প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাণী, পাওয়ার্ড বাই ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস, স্পন্সর্ড বাই দোহারি এন্টারপ্রাইজ ও চয়েস প্রিন্ট মিডিয়া, কো স্পন্সর দোহার ইসলামিক একাডেমি ও আলোড়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। নববাংলা কর্তৃক আয়োজিত মাহে রমজান উপলক্ষে ইসলামিক আলোচনা ও নাশিদ অনুষ্ঠান টিসিএল এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাণীর সমস্ত দর্শক শ্রোতা, দেশ বা প্রবাসী, কাছে বা দূরে, যে যেখান থেকে আমাদের আয়োজনটি দেখছেন, প্রিয় দর্শক, প্রতিদিনের নেই আমাদের নববাংলা স্টোরিতে আজকেও উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট আলেম দ্বীন। আমরা শুরুতেই তার সাথে আপনাদের পরিচয় করে দিব। আজ আমাদের সাথে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন নারিশা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট আলেম দ্বীন হাফিজ মাওলানা মুফতি কামরুল ইসলাম আব্দুল্লাহ আনসারী। হযরত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নববাংলা আয়োজিত শুনি রমজানের বাণী অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকেও ধন্যবাদ সুন্দর এই আয়োজনের জন্য, আমাকে আমন্ত্রণ করার জন্য। জি মুহতারাম, আমরা কথা বাড়াবো না, আমরা আলোচনায় চলে যাব। আজকে আমরা যে বিষয়ে আপনার কাছে আলোচনা জানবো সেটি হচ্ছে যাকাত। জি, যাকাতের গুরুত্ব এবং ফজিলত, এবং যাকাতের আমরা কে দিবে এবং কাকে দিবে, এই বিষয়ে আমরা আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم: إذا أديت زكاة مالي فقد قضيت ما عليك، أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকে যে প্রোগ্রামটি যে যেখান থেকে দেখছেন, কাছে দূরে, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা যাকাতের গুরুত্ব নিয়ে আলোচনা করব। তো আলহামদুলিল্লাহ, যাকাত এটি আল্লাহ পাকের এমন একটি বিধান, ইসলামের 5টি রোকনের মধ্যে অন্যতম একটি। এটি হচ্ছে তৃতীয় রোকন। যাকাত এটি হচ্ছে 5টির মধ্যে তৃতীয় নম্বর রোকন ইসলামের। আর তৃতীয় নম্বর রোকনের মধ্যে এটি হচ্ছে, নরমালি আমরা সবসময় যাকাতের সাথে আমরা নামাজ রোজা বলে থাকি, কিন্তু যাকাতটাকে আমরা আলাদা করে রাখি। কিন্তু কোরআনে আপনি দেখবেন মুহতারাম, যেখানেই যাকাতের কথা আসছে সেখানে নামাজের কথা আসছে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। কিন্তু আমরা সবসময় এটাকে এভাবেই বলে থাকি যে হচ্ছে নামাজ রোজা, ঠিক আছে, কিন্তু কোরআনের ভাষা অনুযায়ী হচ্ছে নামাজের সাথে হচ্ছে যাকাতের কথা বলা হয়েছে। ইসলামে ইবাদত 2 ধরনের, ইবাদতে মালি, ইবাদতে বাদানি। ইবাদতে বাদানি যেটা, এটি হচ্ছে শরীরের সাথে সমন্বয়, যেটা শরীরের প্রয়োজন হয়, দেহের প্রয়োজন হয়, যেমন নামাজ, রোজা। আর যাকাত এটি হচ্ছে ইবাদতে মালি, এটি হচ্ছে সম্পদের সাথে, অর্থাৎ অর্থের সাথে সম্পৃক্ত। তো আমাদের সমাজে দেখা যায় এই ইবাদতে মালি, এই ইবাদতটা করতে গিয়ে অনেকেই এখানে ভুল করে ফেলে, এখানে ঘেরিমেশি করে, অর্থাৎ এখানে অনেকে ঝামেলা পড়ে যায়। একটা মানুষ নামাজ পড়ছে, রোজা রাখতেছে, সবকিছু ঠিক আছে, লোকটা যখন যাকাতের প্রসঙ্গ যখন আসে তখন সে একটু এলোমেলো করে ফেলে। তো অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত এত একটা দামি একটি বিধান, কোরআনে হাকিমে যাকাতের অসংখ্য অগণিত জায়গায় এভাবে যাকাতের আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। যাকাত এটি এমন একটি বিধান, ইসলামের 2য় হিজরি সনে শাওয়াল মাসে এই যাকাতের এই বিধানটি ফরজ হয়েছে। তো আমরা যদি সম্মানিত দর্শক শ্রোতাকে বলতে চাই, আমরা যদি যাকাতটাকে, ইসলামটাকে একটা তাঁবুর সাথে তুলনা করি, তাহলে এই যাকাত হচ্ছে তাঁবুর মাঝখানের খুঁটি। যাকাতটা হচ্ছে তাঁবুর মাঝখানের খুঁটি।
আপনি যখন তাঁবু যখন টানাবেন তখন তাঁবুর চতুর্দিকে 4টা খুঁটি আপনাকে দিতে হবে। আর তাঁবুটাকে উঁচা করার জন্য যখন উঁচু করে দাঁড়া করাবেন তাঁবুটাকে, তখন মাঝখানে একটা খুঁটি আপনাকে দিতে হবে। যদি মাঝখানে খুঁটিটা দেন তাহলে তাঁবুটা উঁচু হয়ে দাঁড়াতে পারবে। ঠিক তেমনি ভাবে যাকাত হচ্ছে ইসলামের মাঝখানের খুঁটি। ইসলামের 5টি ভিত্তির অন্যতম একটি ভিত্তি হচ্ছে যাকাত। আর এই যাকাতটি হচ্ছে ইসলামের মাঝখানের খুঁটি। আপনি যখন মাঝখানে খুঁটিটা দাঁড় করাবেন, যেমন তাঁবুটা উঁচু হয়ে দাঁড়াতে পারে, ঠিক তেমনি ভাবে সমাজের মধ্যে যখন যাকাত কেন্দ্রিক অর্থ ব্যবস্থা থাকবে, তখন সমাজের মুসলমান, সমাজের ইমানদার যারা আছে, এরা বহির্বিশ্বের সামনে, গোটা বিশ্ববাসীর সামনে মাথা উঁচু হয়ে দাঁড়াতে পারবে। এর জন্য যাকাত কেন্দ্রিক অর্থ ব্যবস্থা থাকা। আমাদের ইসলামে অনেকেই এটা মনে করে যে যাকাত এটি একটা বোঝা মনে করে, যেটি বোঝা মনে করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের মতো এত সুন্দর চমৎকার বিধান আমাদের এই জন্য দিয়েছেন যে সামাজিক ভারসাম্যকে রক্ষা করার জন্য। ইসলাম চায় সবার কাছে টাকা থাকুক, ইসলাম চায় সবার হাতে টাকা পয়সা থাকুক, সবার হাতে খাবার থাকুক। ইসলাম এটা চায় না কেউ খেয়ে থাকবে কেউ না খেয়ে থাকবে। ইসলাম এটা চায় না যে কারো কাছে টাকা থাকবে কারো কাছে টাকা থাকবে না। ইসলাম চায় সবার কাছে সমানভাবে টাকা থাকবে, অর্থ থাকবে, সবাই সুখে শান্তিতে বসবাস করবে। ইসলাম এটা চায় না যে রাস্তার এক পাশে থাকবে গাছতলা, অপর পাশে থাকবে 5 তারা, এক পাশে শহরের 5 স্টার হোটেল থাকবে, সেখানে সুখ আনন্দ খাদ্য ছড়াছড়ি, বৃত্ত ছড়াছড়ি, আর শহরের অপর পাশে বস্তির মধ্যে ধুমড়ে মুচড়ে কেঁদে মানুষ খাদ্য নিয়ে কারাকারি করবে, অনাহারে দিন কাটাবে। ইসলাম এটা চায় না। ইসলাম চায় সবার কাছে টাকা থাকুক, সবার হাতে অর্থ থাকুক। কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া মিনকুম, যে বিত্তশালীদের হাতে সম্পদ যেন কুক্ষিগত হয়ে না থাকে, সবার হাতে টাকা থাকুক, এটা ইসলাম চায়। এভাবে যাকাতের অনেক গুরুত্বের কথা যদি আপনি মোহতারাম যদি দেখেন কোরআনে, যে 86 জায়গায়, কোরআনে 86 জায়গায় যাকাতের কথা আছে। 86 জায়গার মধ্যে যাকাতের কথা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন। আর নামাজের সাথে 29 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন। আপনি যদি সূরা আম্বিয়ার দিকে একটি আয়াত আছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলতেছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার এই আয়াতের মধ্যে বলেন, ওয়াজআলনাহুম আইম্মা, আমি সমস্ত নবীদেরকে ইমাম বানিয়েছি, ইয়াহদুনা বিআমরিনা, এবং সবাইকে আমি হেদায়েত প্রাপ্ত করেছি। ইয়াহদিনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম, এবং সবাইকে ওহীর মাধ্যমে আমি নির্দেশ করেছি, ফিআল খায়রাত, তারা যাতে করে জনকল্যাণমূলক কাজ করে, ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত, তারা সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে, ওয়া কানু লানা আবিদিন, আর আমি সবাইকে আমার আনুগত্যশীল করেছি, আমার অনুগামী করেছি। আপনি যদি আবার দেখেন মোহতারাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস সালাতি ওয়াজ যাকাত ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আহল পরিবারকে নামাজের নির্দেশ দিচ্ছেন, সালাত কায়েমের নির্দেশ দিচ্ছে, এবং বিজ যাকাত, যাকাত প্রদানের কথা বলছে, ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা, এবং তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক বিশেষ এক মর্যাদার অধিকারী করে বানিয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলছে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাকে আমার রব নির্দেশ করেছে, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি, আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাহ, আমাকে সালাত কায়েম করার জন্য নির্দেশ করা হয়েছে, অর্ডার করা হয়েছে, বিজ যাকাত, যাকাত প্রদানের কথা বলা হয়েছে, ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা, আমি যতদিন বেঁচে থাকবো আমাকে নির্দেশ করা হয়েছে সালাত এবং যাকাত আদায় করার জন্য, যতদিন হায়াত পাবো এবং যেখানেই থাকবো। এরকম অনেক জায়গায় মোহতারাম আপনি যদি দেখেন যে যাকাতের আয়াতগুলো নিয়ে তর্জমা বা আলোচনা করা যেতে পারে, কিন্তু অনেক জায়গায় এভাবে আলোচনা করা সম্ভব না। তো খুব সংক্ষিপ্ত কথাগুলো বলা, কোরআনে অসংখ্য জায়গায় যাকাতের এই গুরুত্বের ব্যাপারে আসছে। এজন্য ইসলাম চায় সবার কাছে টাকা থাকবে, সবার কাছে অর্থ থাকবে। এটি শুধু ইসলাম ধর্মের, আপনি দেখেন বিধর্মী যে ধর্মগুলো আছে,
বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, সব ধর্মেই কিন্তু আপনার দান সৎকার ব্যাপারে উৎসাহিত করা, ডোনেশন করা যেটাকে বলে, আপনি তাদেরকে দান করার জন্য উৎসাহ করেছে, উদ্বুদ্ধ করেছে। কিন্তু ইসলাম এই ব্যাপারে খুব অসাধারণ, অনন্য, চমৎকার। শুধু দান করার জন্য উৎসাহর কথা বলেনি, এখানে ইসলাম আপনাকে ফরজ পর্যন্ত করে দিয়েছে। জাকাতের মতো একটি সুন্দর বিধানকে ফরজ করে দিয়েছে। এজন্য আমরা অনেকেই ভাবি, যারা জাকাত দেই, এটা ভাবি যে জাকাত আমি গরিবকে দিচ্ছি, গরিবকে দিয়ে গরিবের প্রতি করুণা করছি, ইহসান করছি। এটা ভাবার কোনো সুযোগ নেই। কারণ সুনানে তিরমিজির মধ্যে একটি হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আদাইতা যাকাতা মালি ফাকাদ কাদাইতা মা আলাইক। যে আমরা অনেকেই বলি, যারা তোমরা জাকাত দিবে, জাকাত দিচ্ছ, যে মনে করছো তোমরা গরিবের প্রতি করুণা করছো বা ইহসান করছো। না, তুমি গরিবের প্রতি করুণা বা ইহসান করো নাই, বরঞ্চ গরিব তোমার প্রতি ইহসান করছে তোমার কাছ থেকে সে জাকাতটি নিয়ে। কারণ তোমার উপর যেটা অবধারিত ছিল সেটাই তুমি করেছো, তুমি গরিবের জন্য কিছুই করোনি। কারণ কোরআনের মধ্যে আছে যে ধনীদের সম্পদের মধ্যে গরিবের অংশ আছে, গরিবের হক আছে, এটা তাদের অধিকার। দেখেন আপনি মোহতারাম, যদি কোনো গরিব, দুস্থ, অধিকার বঞ্চিত মানুষগুলা সমাজের বিত্তশালীদের কাছ থেকে যদি জাকাত না নেয়, তাহলে তার কিন্তু গুনাহ হবে না। সে যদি কষ্ট করে চলে তাহলে সে চলতে পারবে, এটার জন্য সে জবাবদাহিতার সম্মুখীন তার হতে হবে না, এবং সে ফরজ লঙ্ঘনের করার মতো কোনো গুনাহ তার হবে না। সে কষ্ট করে দিন যাপন করতে পারে, এটার জন্য তার ফরজ লঙ্ঘনের কোনো গুনাহ হবে না, জবাবদাহিতার সম্মুখীন হবে না। কিন্তু যার উপর জাকাতটা ফরজ ছিল, সে যদি জাকাতটা ঠিকমতো আদায় না করে, তো তাহলে দেখা যাবে সে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে এই ফরজ লঙ্ঘন করার কারণে জবাবদাহিতার সম্মুখীন হবে এবং শাস্তির উপযুক্ত হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইরশাদ করেছেন যে ইযা আদাইতা যাকাতা মালি ফাকাদ কাদাইতা মা আলাইক, যে তুমি গরিবকে জাকাত দিয়েছো, গরিবকে দান করেছো, এটি গরিবের প্রতি ইহসান নয়, বরঞ্চ গরিবের এটা হক ছিল, অধিকার ছিল, তোমার প্রতি, তোমার উপর এটা অবধারিত ছিল, এটাই তুমি করেছো, অতিরিক্ত আর কিছুই না। এজন্য এটা ভাবার কোনো সুযোগ নেই। এজন্য আমরা জাকাতের এরকম অনেক গুরুত্বের কথা আছে, হয়তোবা বলে এত অল্প সময়ে মোহতারাম শেষ করতে পারবো না। তা আমি এটাই বলতে চাই দর্শকদেরকে, যে জাকাতের সঠিক মাসআলা জেনে আমরা জাকাত প্রদান করার চেষ্টা করব। মাহে রমজানুল মুবারক, বরকতপূর্ণ একটি মাস চলতেছে। আমরা জাকাতের সঠিক মাসআলা জেনে উলামা ইকরামের কাছ থেকে শুনে আমরা ইনশাআল্লাহ জাকাত আদায় করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন জানবো কিভাবে জাকাত কাকে দিব, কার উপর জাকাত ফরজ, এবং কে জাকাত দিবে, কাকে দিবে, এবং জাকাতের পরিমাণ কতটুকু। আমরা খুব সংক্ষিপ্ত এই কথাটা আমরা জেনে নিই। জাকাত হচ্ছে সাহেবে নেসাব জাকাত দিবে। আর সাহেবে নেসাব বলা হয় শরীয়তে পরিভাষা যে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এই পরিমাণ অর্থ বা সম্পদ যদি কারো কাছে পুরো একটি বছর অতিবাহিত হয়ে এবং ঋণ মুক্ত থেকে তার কাছে যদি থেকে যায়, এই সম্পদ থেকে সাহেবে নেসাব বলা হয়। আর এর উপরেই জাকাত ফরজ। জাকাত 8 শ্রেণী মানুষকে দিবে। সূরা তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবার মধ্যে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফরিদাতান মিনাল্লাহ আল্লাহু আলিমুল হাকীম। 1 নম্বর, ইন্নামাস সাদাকাত লিল ফুকারা, ফকিরকে, ওয়াল মাসাকিন, মিসকিনকে, ওয়াল আমিলিনা আলাইহা, আমিলিন বলা হয়েছে জাকাত যদি আমাদের রাষ্ট্রীয়ভাবে যদি জাকাত উত্তোলন করা হয়, যদি জাকাতের উত্তোলন করার কর্মচারী যদি থেকে, তাহলে তাকে এই জাকাতের অর্থ দিয়ে তাকে এটা পারিশ্রমিক দিতে পারে বা বেতন দিতে পারে, ভাতা দিতে পারে। ওয়াল আমিলিনা আলাইহি ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, বিধর্মীকেও জাকাত দিতে পারে, সেটা তাকে ধর্মের প্রতি আকৃষ্ট করার জন্য আপনি সেটাকে জাকাত দিতে পারেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ। এরপর হচ্ছে ঋণগ্রস্তকে আপনি জাকাত দিতে পারেন। এরপর হচ্ছে মুসাফির, একজন ঢাকাতে গিয়েছে অথবা দূরে কোথাও সফরে গিয়েছে, সেখানে গিয়ে সে একটা বিপদে পড়ে গিয়েছে, তার কাছে অর্থ নেই, যে এখন তার একটু প্রয়োজন মিটাবে, অথবা তার কাছ থেকে টাকা পয়সা যা ছিল সব চিন্তায় হয়ে গেছে, অথবা কেউ নিয়ে গিয়েছে, এখন তার ওইখান থেকে আসার মধ্যে কোনো পরিবেশ বা পরিস্থিতি নেই, সেক্ষেত্রে তাকে জাকাতের টাকা দিয়ে তাকে হেল্প করা যেতে পারে।
তো মুসাফিরকেও দিতে পারে এবং বিধর্মীকেও দিতে পারে, ঋণগ্রস্ত, যে একজন মানুষ ভালো আছে কিন্তু সে ঘটনাক্রমে সে ঋণগ্রস্ত হয়ে গেছে অনেক টাকা, তো জাকাতের টাকা থেকে তাকে ঋণকে পরিশোধ করা যেতে পারে। অবিনিস সাবিল, এবং আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে এদেরকেও জাকাত দিতে পারে। এজন্য এই 8 শ্রেণীর মানুষকে আমরা জাকাত দিব। সূরা তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 শ্রেণীর মানুষের কথা বলেছেন, এবং ইনশাআল্লাহ আমরা 8 শ্রেণীর মানুষকেই জাকাত দেওয়ার চেষ্টা করব। জাকাত না দেওয়ার পরিণতি এটা খুব ভয়াবহ। সূরা তাওবার মধ্যে অনেকটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা জাকাত না দিয়ে জাকাতের যে অর্থ সম্পদগুলোকে সঞ্চিত করে রাখে, কুৎসিত করে রাখে, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, তারা এটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে চায় না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা নির্দেশ করেন যে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে আযাবের সুসংবাদ দিন। মোহতারাম, আপনি যদি এটা এইভাবে দেখেন যে আযাবের তো সুসংবাদ হয় না, আযাব তো দুঃসংবাদের কথা, কিন্তু এখানে ফাবাশশিরহুম বলেছেন, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে, জি 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 জি, এটা ফাবাশশিরহুম বলেছেন। এটা হচ্ছে আপনি, এটা আমাদের হযরত এভাবে ব্যাখ্যা করেছেন যে আপনি এটা এভাবে বলতে পারেন যে আযাবের তীব্রতা বুঝাইতে গিয়ে, যে ফাবাশশিরহুম, যেমন আমরা যখন আমাদের কোনো ছেলে সন্তান যখন কোনো অপরাধ করে, আমাদের বাচ্চারা, মাদ্রাসার ছাত্ররা, তখন আমরা বলি যে আজকে তোদেরকে এমন শাস্তি দিব, এমন পিটনি দিব, তো বুঝবি তাহলে কি মজা লাগে। এই যে মজা লাগে, শাস্তি দিলে তো মজা লাগে না, টিটকারি করে, এটা আপনি এভাবে বলতে পারেন যে শাস্তি দিবে মজা লাগে, হচ্ছে শাস্তির তীব্রতা বুঝাইতে চায়, ঠিক আছে, শাস্তি দিলে তো মজা লাগে না। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এটা এভাবেই বলতে চাচ্ছে যে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে আযাবের সুসংবাদ দিন, যে আযাব কি পরিমাণ হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ওই দিন তাদের এই অর্থ সম্পদ ধনরাশিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের প্রজ্বলিত আগুন দিয়ে এগুলো জ্বালানো হবে। ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, তার পৃষ্ঠদেশে, তার পাজরে এর সিল মারা হবে, তাকে ছেকা দেওয়া হবে, অর্থাৎ সিল মারা হবে, তাকে শাস্তি দেওয়া হবে। আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এটি তোমার ধনসম্পদ, ধনরাশি যা তুমি সঞ্চয় করে রেখেছিলে, যা তুমি গরিবের হক তুমি বুঝিয়ে দাওনি, আজকে তুমি হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তুমি এইভাবে তোমার এই সম্পদের শাস্তি ভোগ তুমি করতে থাকো যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার এই শাস্তিকে মওকুফ না করবে। এজন্য প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের সবাইকে বলতে চাই যে জাকাতের খুব খুব তীক্ষ্ণ মাসআলা, এগুলো খুব আপনার হচ্ছে উলামায়ে কেরামের কাছে পরামর্শ করে তাদের সাথে এগুলো জিজ্ঞাসা করে জাকাতের সঠিক ডিস্ট্রিবিউশন করা, সঠিক বন্টন করা। কিন্তু আমরা অধিকাংশ আমাদের সমাজে জাকাত অনুমান করে দেওয়া হয়, জি জি জি, কিন্তু জাকাত কিন্তু অনুমান করে দেওয়ার মতো কিছু জিনিস না, এটা হচ্ছে হিসাব করে দিতে হবে, মাসআলা জেনে তারপর দিতে হবে। এজন্য সবাইকে আমি অনুরোধ করব জাকাতের সঠিক মাসআলা জেনে জাকাতকে ডিস্ট্রিবিউশন করার জন্য, জাকাতকে সঠিক বন্টন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই জাকাতের এই যে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, আমরা সকলকে জানো আল্লাহ রাব্বুল আলামিন এটার উপর আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা জাকাত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমাদের মুহতারাম অতিথি মুফতি কামরুল ইসলাম আব্দুল্লাহ আনসারী সাহেবের কাছ থেকে। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে উক্ত আলোচনার উপর আমল করবার জন্য তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আমাদের আয়োজনটি নিয়মিত দেখতে চোখ রাখুন আমাদের নববাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আজকের মতো এখানে বিদায় নিব, কথা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকুন। খুশির মাতম ধরাই মানিশা ইবাদতের মহিমায় রহমা পা অপাশে রহমের বাণী শুনি শুনি রমজানের বাণী রমজানের বাণী শুনি রমজানের বাণী রমজানের বাণী।
খুশির মাতম ধরাই মানিশা ইবাদাতের মহিমায় রহমাপা অপাশে রহমের বাণী শুনি শুনি রমজানের বাণী রমজানের বাণী শুনি রমজানের বাণী রমজানের বাণী খুশির মাতম ধরাই মানিশা ইবাদাতের মহিমায় রহমাপা